বৃষ্টির দিন খামারিদের জন্য খুব কষ্টকর একটা সময়, কারণ বৃষ্টির কারণে ওগুলা বাইরে বের হতে পারতেছে না। এদিকে যদি গ্রামের সৌন্দর্যের কথা বলি, তাহলে আমি মনে করি গ্রামীশিরা আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে গাইস, তারপর বেরিয়ে পড়লাম, দেখি বাইরের কি একটা অবস্থা, দেখেন রাস্তাঘাটের কি হাল। তার মধ্যে বেরিয়ে পড়লাম, দেখি গরুগুলা কি অবস্থা, কেমন হাল চলে আছে। বৃষ্টির দিন খামারিদের জন্য খুব কষ্টকর একটা সময়। এই সময় ঠিক মতন বাসা থেকে বের হওয়া যায় না বৃষ্টির কারণে। ঘাস সংগ্রহ করা খুব কষ্টকর হয়ে ওঠে। এই জন্য খামারিদের অগ্রিম প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কারণ এখন থেকে নিয়মিত এমনই বৃষ্টি হবে, কারণ আষাঢ় মাসে বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তাই বর্ষার জন্য আগে থেকে গুছিয়ে রাখা শুকনো ঘাস এবং খামারের খাবার দেওয়া ভালো। এদিকে কবুতরগুলো একই হালচালের মধ্য দিয়ে আছে, কারণ বৃষ্টির কারণে ওগুলা বাইরে বের হতে পারতেছে না। তাই আমি দেখে নিলাম যে ওদের খাবার আছে কিনা। তো দেখলাম ওদের খাবার তেমন একটা নাই, তাও বাসার থেকে খাবার এনে ওদেরকে খাবার দিলাম। তো ওদের তেমন একটা সমস্যা হচ্ছে না, কারণ ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। কিন্তু গরুগুলারে খাবার দেওয়া একটু কষ্ট হয়ে যাইতেছে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। তবুও ঘাস কেটে আনবো ইনশাল্লাহ। আর এদিকে যদি গ্রামের সৌন্দর্যের কথা বলি, তাহলে আমি মনে করি গ্রামীশিরা আর বর্ষার দিনটা মানে এক কথায় মনটা জুড়াই যাবে, এমন মুগ্ধ করা পরিবেশ। গ্রামের মজা গ্রামেই পাইবেন। গ্রামের মজা কি চার দেয়াল শহরের মাঝে থাইকা পাইবেন? জীবনেও পাইবেন না। গ্রাম একদম শান্তির জায়গা। বর্ষার দিন গ্রাম আরো বেশি মনোমুগ্ধকর। গ্রামের শান্ত পরিবেশ, চারপাশ সবুজ ছায়া, বৃষ্টির শব্দ এবং মাটির গন্ধ, সব মিলে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর।